করোনার রেখে যাওয়া ক্ষতের মতোই দেশ জুড়ে হামের কালো ছোবল যখন খালি করছে মায়ের কোল, কান্নায় ভাসছে পিতার বুক, ঠিক সেই বাস্তবতা সামনে রেখেই আসছে বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে ভাবতে হচ্ছে সরকারকে। 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যা জিডিপির মাত্র 0.67% এবং এশিয়ায় অন্যতম সর্বনিম্ন। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং এসডিজি অর্জনে এ বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই। তার সাথে প্রয়োজন বরাদ্দ বাস্তবায়নে মন্ত্রণালয়ের স্থবিরতা কাটানোর পদক্ষেপ নেওয়া। সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে বেসরকারি চিকিৎসার দ্বারস্থ হতে হচ্ছে প্রতিদিন। রোগীকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে চিকিৎসার মোট খরচের প্রায় 73%। ই-হেলথ কার্ড এবং জাতীয় স্বাস্থ্য বিমার মতো কর্মসূচিকে সামনে রেখে এ খাত নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি তৈরি করবে বাস্তবায়নের চ্যালেঞ্জও। ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তায় সরকারের বড় এ পদক্ষেপ আলো ছড়াচ্ছে। আসছে অর্থ বছরে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে 41,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চায় সরকার। ঢালাও ভর্তুকি কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সুবিধা পৌঁছাতে কার্ড ভিত্তিক সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বাড়ানো হলেও শুভঙ্করের ফাঁকির মতোই এর বড় অংশ চলে যায় সরকারি কর্মচারীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ এবং কৃষি ভর্তুকিতে। ফলে গরিবের ভাগ্যে জোটে বাজেটের অর্ধেকেরও কম। চড়া মূল্যস্ফীতির বিপরীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার মতো সামাজিক সুরক্ষার আওতায় থাকা কর্মসূচিগুলো ভাতাভোগী জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার সুখবর বয়ে আনতে পারেনি। আর আইএলওর জরিপ বলছে বাংলাদেশের 91.3% মানুষ এখনও সামাজিক সুরক্ষার আওতাতেই নেই। এমন বাস্তবতায় দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং নিম্ন আয়ের মানুষকে উচ্চ খাদ্য মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষায় ভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাড়াতে হবে এর আওতা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এমন বাস্তবতায় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র 1.53%, যা ইউনেস্কোর সুপারিশকৃত 4 থেকে 6% অনেক নিচে। মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করার সরকারি ঘোষণার বিপরীতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পড়ার টেবিলে যোগ করেছে দুশ্চিন্তা। প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর ও কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, এমপিওভুক্ত মাদ্রাসার সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ বরাদ্দ নিশ্চিতের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষায় নজরদারিকে রাখতে হবে অগ্রাধিকারে। গত এক দশকে জাতীয় বাজেটে শিক্ষা খাতের অংশ কমেছে প্রায় 14% থেকে নেমে 12% ঘরে। বরাদ্দের হার যেমন কমেছে, তেমনি কমেছে বাস্তবায়নের সক্ষমতা। তাই উচ্চাভিলাষী লক্ষ্যের বদলে প্রয়োজন কার্যকর পরিকল্পনা এবং স্বচ্ছ জবাবদিহিতা।